হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টার এনইপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আমি আলোচনা করে দেবো, সেমিস্টার ওয়ানের রেজাল্ট কবে দেবে, সেমিস্টার ওয়ানে পাস মার্কস কত রয়েছে, সেমিস্টার টুয়ে কটি সাবজেক্ট রয়েছে, কী কী সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাকলগ কিংবা সাপ্লি এসে থাকে, সাপ্লি পরীক্ষার নিয়ম কী রয়েছে, সাপ্লি পরীক্ষার রেজাল্ট কবে দেয়, আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলি এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমেই আসে সেমিস্টার ওয়ানের রেজাল্ট কবে দেবে। তোমাদের লাস্ট এক্সাম যেদিন হয়েছিল সেমিস্টার ওয়ানে, সেদিন থেকে ম্যাক্সিমাম তোমরা 2 থেকে আড়াই মাস তোমাদেরকে ওয়েট করতে হবে। তার পরবর্তীতে ইউনিভার্সিটির তরফ থেকে সেমিস্টার ওয়ানে রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। আর তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট তোমরা কোথায় দেখতে পাবে, তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ রানাঘাট কলেজে। তোমরা সমস্ত কলেজের রেজাল্ট তোমরা রানাঘাট কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে। এর জন্য তোমাদেরকে আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার 27শে এপ্রিল লাস্ট এক্সাম হয়েছিল, তাহলে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে জুন মাসের এন্ড কিংবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ। তাই তোমাদেরকে বলবো, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দেখতে পাবে জুন কিংবা জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ। এবার আসি ফার্স্ট সেমিস্টারে পাস মার্কস কত। তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে তোমাদের পাস মার্কস রয়েছে 40% নয় 30% তোমাদের পাস মার্কস রয়েছে। অবশ্যই তোমাদেরকে 100-র মধ্যে 30 পেতে হবে আর 10-এর মধ্যে 3 পেতে হবে। এবার আসি সেমিস্টার টুয়ে তোমাদের কটি সাবজেক্ট পড়তে হবে, 5টি সাবজেক্ট পড়তে হবে। কী কী সাবজেক্ট পড়তে হচ্ছে, তোমাদের মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে, মাইনর সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, এছাড়াও রয়েছে এমডিসি সাবজেক্ট, এছাড়াও রয়েছে এসইসি সাবজেক্ট রয়েছে, এছাড়াও তোমাদের জন্য বিএ বিএসসি বিকম সবার জন্য রয়েছে কম্পালসারি ইংলিশ এইসি অর্থাৎ কমিউনিকেটিভ ইংলিশ। এই সাবজেক্টটি অনার্স কিংবা জেনারেল কোর্সে তোমরা যারা বিএ বিএসসি বিকমে পড়ছো সবাইকে তোমাদেরকে ইংলিশ সাবজেক্টটি তোমাদের পড়তে হবে। এবার আসি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট সেমিস্টারে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তোমাদের যদি কোনো সাবজেক্টে ব্যাকলগ বা ফেল আসে, তাহলে তখন সেই সাবজেক্টটিকে ধরা হবে সাপ্লি এসেছে, অর্থাৎ পাস মার্কস কিন্তু আসেনি। পাস মার্কস রয়েছে 30%, 30%-এর ওপর তোমাদেরকে পেতে হবে প্রত্যেকটি সাবজেক্টে। যদি কোনো একটি সাবজেক্টে তোমরা 27-28 পেয়ে থাকো, তাহলে সেই সাবজেক্টে তোমাদের ফেল হয়ে যেতে হবে। এবার আসি, তোমরা যারা সেকেন্ড সেমিস্টার এনইপি স্টুডেন্ট রয়েছো, তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ কিংবা ফেল আসে, তখন সেই সাবজেক্টটিকে ধরা হবে সাপ্লি। সাপ্লি পরীক্ষার নিয়ম কি আমি পরে বলছি। তোমাদেরকে বলে রাখি, সাপ্লি কেন আসে। সাপ্লি এই জন্যই আসে, সাপ্লি অনেকভাবে এসে থাকে। তোমরা যদি সারা বছর কিছুই না পড়ে এক্সাম হলে প্রবেশ করো, সেখানে এক্সাম দিলে বাট সেখানে তোমাদের পাস মার্কস উঠেনি, পাস মার্কস যদি না আসে, তাহলে তোমাদের সেই সাবজেক্টে সাপ্লি কিংবা ব্যাকলগ আসে। তোমাদেরকে বলে রাখি, 30% তোমাদের পাস মার্কস রয়েছে। অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটি সাবজেক্টে 30% নাম্বার পেতেই হবে। মনে করো 75-এর মধ্যে 23 পেতে হবে। 23 থেকে তোমরা যদি কম নাম্বার পাও, তাহলে তোমরা সেই সাবজেক্টে বা সেই পেপারে তোমরা ব্যাকলগ কিংবা সাপ্লি পাবে। এবার আসি, সাপ্লি পরীক্ষার নিয়ম কি রয়েছে। তোমরা যদি যে কোনো একটি সাবজেক্টে বা পেপারে সাপ্লি পেয়ে থাকো, সেই সাবজেক্টে তোমাদেরকে পরবর্তীতে এক্সাম দিতে হবে। মনে করো ফার্স্ট সেমিস্টারে এক্সাম তোমরা দিয়েছিলে 2024 সালে, তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমরা যদি সাপ্লি পেয়ে থাকো, তাহলে 2025 সালে ফার্স্ট সেমিস্টারে যখন এক্সাম হবে, তখন তোমাদের সাপ্লি এক্সাম দিতে হবে। সিলেবাস একই থাকবে, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমাদের যদি কোনো সেমিস্টারে সাপ্লি এসে থাকে, তাহলে সেই সেমিস্টারে সাপ্লি এক্সাম তোমাদেরকে দিতে হবে পরবর্তী বছরে। অর্থাৎ তোমরা যদি 2024 সালে এক্সাম দিয়ে থাকো, 2024 সালে রেজাল্ট আউট হয়ে যায়, তার পরবর্তীতে অর্থাৎ 2025 সালে যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে, তখন তোমাদের ফার্স্ট সেমিস্টারে সাপ্লি এক্সাম দিতে হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, সাপ্লি এক্সাম ছাড়াও তোমাদের যদি কোনো সাবজেক্টে সাপ্লি বা ব্যাকলগ আসে, পরীক্ষা না দিয়েও পাশ করা যায়, সেটা হলো রিভিউ। তোমাদের যদি কোনো সাবজেক্টে কম নাম্বার দিয়ে থাকে, তোমরা ভালো নাম্বার এক্সপেক্ট করেছিলে, তাহলে তোমরা রিভিউ করতে পারো। পার পেপারে 100 টাকা খরচ পড়বে, সর্বোচ্চ তোমরা 2টি পেপারে রিভিউ করতে পারবে। এবার আসি, সাপ্লি পরীক্ষার রেজাল্ট কবে আউট হয়। তোমাদেরকে বলে রাখি, তোমরা যে সেমিস্টারে যেদিন লাস্ট এক্সাম দেবে সাপ্লি পরীক্ষার, সেদিন থেকে 3 মান্থ আফটার তোমাদের সাপ্লি পরীক্ষার রেজাল্ট আসবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যখন সাপ্লি এক্সাম দেবে, সেদিন থেকে 3 মাস তোমাদেরকে ওয়েট করতে হবে সাপ্লি রেজাল্টের জন্য। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।